রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল, সেই সঙ্গে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমাত্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই সঙ্গে এডিসির চেয়ারপারসন পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে গোমতী জেলার জেলাশাসক যে অসৌজন্যতা দেখিয়েছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক ডামাডোল সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এবং সামাজিক মহল থেকে এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রসার করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনমনে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বিষয়টাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত কংগ্রেস এবং সিপিএম, যেভাবে তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। তবে নিন্দুকরা যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করছেন তা হলো এই ঘটনার পেছনে অর্থাৎ পর্দার আড়ালে কে রয়েছেন। গোমতী জেলার জেলাশাসক তরিকুমোহন চাকমা সহোদ্যোগে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, ন্যায়ের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? অর্থাৎ তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এডিসির চেয়ারপারসন পূর্ণচন্দ্র জমাতিয়ার প্রতি যে ধরনের সৌজন্যতা দেখানোর কথা ছিল তা প্রশাসনের সর্বোচ্চ কর্তা হিসেবে গোমতী জেলার জেলাশাসক দেখাননি। এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? এবং অনেকে এও অভিযোগ তুলছেন যে গোমতী জেলার জেলাশাসক তরিকুমোহন চাকমা অন্য এক বিশেষ শক্তির অঙ্গুলি হেলনেই তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং পূর্ণচন্দ্র জমাতিয়ার প্রতি এ ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছেন। তবে শক্তিশালী এই মহলটি কে বা কারা, এই নিয়ে প্রকাশ্য কোনো ধরনের মতামত ব্যক্ত করা হচ্ছে না। কোনো পক্ষ থেকে এই বিষয়ে টু শব্দ করা হচ্ছে না। তবে এই ঘটনার পেছনে যে একটা বড় শক্তি কাজ করছে এবং এই ঘটনার মাধ্যমে রাজ্য রাজনীতিতে এক নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি করার গোপন পরিকল্পনা চলছে তা যথেষ্ট ইঙ্গিতবহ বলে অনেকেই মনে করছেন। প্রশাসনিক আমলা শুধুমাত্র সহোদ্যোগে এই ধরনের ঘটনা ঘটেছেন তা নয়, এর পেছনে অনেক লম্বা হাত থাকতে পারে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং শাসক দলের মধ্যে বিবাদ বিরোধ সৃষ্টি করার জন্য কোনো ধরনের চক্রান্ত হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।